রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করলেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে করে মরুভূমিতে গেলেন, কোনো দিকে কোনো বাড়িঘর নাই, তিনি ক্লান্ত হয়ে গেলেন। পেটের মধ্যে খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, এই মরুভূমি, গরম মরুভূমির মধ্যে চলতে চলতে আমার খুব ক্লান্ত হয়ে গেছে, আমার পেটে খুব খিদা লেগেছে, আমার খুব পিপাসিত হয়েছে, মনে হচ্ছে আমার পিপাসার কারণে আমার কলিজা ফেটে যাবে। আবু বকর রে, একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো, এই মরুভূমির ভিতরে কোনো বাড়ি ঘর পাওয়া যায় কিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর, একটা বাড়ি ঘর নি পাওয়া যায়, কিছু পানি নি খাওয়া যায়, কিছু খাদ্য নি খাওয়া যায়, আমি খুব ক্লান্ত, আমি খুব পরিশ্রম হয়ে গেছি। কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। প্যারে হাজিরিন, কাটিয়ার কান্দারবাসীরা আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে শুরু করলেন। দেখে, খুঁজে খুঁজে দেখে মরুভূমির একটু দূরে দেখা যায় একটা ছোট একটা ঘর দেখা যায়। তিনি আগাইতে আগাইতে ওই ঘরের পাশে গিয়ে দেখে একটা খেজুর গাছের ঘর, খেজুর পাতার সানিতে একটা ঘর, ঘরের দরজাটা বন্ধ। আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে ডেকে বলে, হুজুর, একটা ঘর পেয়েছি, কিন্তু ঘরটার দরজা বন্ধ, মনে হয় ভিতরে কোনো মানুষ আছে, মনে হয় কোনো পুরুষ মানুষ নেই। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ঘরের পাশে গিয়ে সালাম দাও আর তাকে জিজ্ঞাসা করো আমাদেরকে কিছু খাওয়াইতে পারবে কিনা, আমার পেটে খুব খিদা, আমার খুব পিপাসিত হয়েছি। হযরতে আবু বকর আবার পুনরায় গেলেন, পুনরায় গিয়ে জিজ্ঞাসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কেউ আছেননি? একবার সালাম দিলেন, সালামের জবাব আসে নাই। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে নাই। আবার তৃতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবার ফিরে আসলেন, বললেন, হুজুর, তিনবার সালাম দিলাম, সালামের কোনো জবাব আসে নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আবার চতুর্বার সালাম দাও। আবার চতুর্বার সালাম দেওয়ার পরে ঘর থেকে জবাব আসে, পথিক, কে তুমি? তোমার সালামের জবাব দিতে আমার বিলম্ব হচ্ছে, কারণ আমার ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই, এমন কোনো লোক নাই তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে সালামের জবাব দিবে। তখন আবু বকর ডেকে বলে, হ্যাঁ মা, আপনার ঘরের ভিতরে কোনো খানার ব্যবস্থা আছে নি? আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি, আমরা দুইজন মানুষ, আমাদের সাথে আর কেউ নাই। এই মরুভূমিতে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, আমাদের পানির পিপাসা হয়ে গেছে, খাদ্যের উপর অভাব হয়ে গেছে, একটু খানা থাকলে আমাদেরকে খানা দেন। মহিলাটা ডাক দিয়ে বলে, হে বাবা, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, যে একজন আমার স্বামী ছিলেন তিনি রোজগারের খোঁজে তিনি ঘর থেকে বাইরে হয়ে গেছেন, এই মুহূর্তে কোনো পুরুষ মানুষ নাই। আপনারা যে খানা চাইতেছেন, খানা খাওয়াবার মতন এমন কোনো বস্তু আমার ঘরে নাই, আপনাদেরকে খানা খাওয়াবার মতন এমন কোনো জিনিস নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, তাকে বলো ঘরে কোনো পানি আছে কিনা, একটু পানি যদি থাকে তাহলে আমাকে একটু পানি দিতে বলো, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আবু বকর ডাকতে বলে, মা, আপনার ঘরে একটু পানি আছে কিনা? পানিও নাই, পানি পান করার মতন পানি নাই, আমার ঘরে একটু পানি ছিল, এক ডুব পানি ছিল, এই পানিটা পর্যন্ত আমি পান করে ফেলেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
খুব আশ্চর্য বিষয়। কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, কত কষ্ট করে কালিমা দাওয়াত দিয়েছেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কি গো নাম তোমার আপনার? আমার নাম হলো উম্মে মাবাদ। কে উম্মে মাবাদ? তোমার ঘরে কোন বকরি আছে? নেই, কয়েকটা বকরি আছে, এটা হলো অসুস্থ, শোয়ার থেকে উঠতে পারে না। তুমি যদি অনুমতি দাও তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমরা পান করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ থেকে বলেন, আপতি কি তোমার পরিচয়, কি তোমাদের পরিচয়? আমার যে বকরিটা দেখো ঘরের সামনে শুয়ে আছে, অসুস্থ বকরি, জীর্ণ শীর্ণ একটা বকরি, এটার কোনো দুধ নাই। আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, বলো উম্মে মাবাদ অনুমতি দে, আর বকরির দুধের ব্যাপারে আমার আল্লাহ ব্যবস্থা করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মে মাবাদ দেখে বলে, ও প্রতীক, আপনারা কি মাথা খারাপ হয়ে গেছে? যেই বকরিটা অসুস্থ, শোয়ার থেকে উঠতে পারে না, এই বকরি থেকে আবার কেমন করে দুধ দুহান যাবে, দুধ পাবেন? আপনি একটা পাত্র দেন, আপনি একটা পাত্র দেন আর অনুমতি দেন। অনুমতি দিলাম, আপনারা যদি পারেন দুধ দহন করে পান করেন, কিন্তু একটা পাত্র দেন, ছোট্ট একটা পাত্র। অনেক কাকুতি মিনতি করার পরে উম্মে মাবাদ থেকে হযরতে আবু বকর রাসূলের হাতে দিলেন। রাসূল বললেন, এই পাত্র হবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা বড় সড়ো পাত্র দিতে বলো। উম্মে মাবাদকে ডেকে বলে, উম্মে মাবাদ, একটু বড় পাত্র দাও, যেমন দুধ দহন করে আমরা দুইজনের জন্য সঠিকভাবে সুন্দরভাবে একটু খিদা নিবারণ করতে পারি, দুধ যেন প্রাণ করতে পারি। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, হে প্রতীক, তোমাদের কি মাথা খারাপ? যে বকরির দুধ নাই, অসুস্থ বকরি, এই দুধ দিব কি করে? আপনি আগে পাত্র দেন, দুধের ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। যার খাতিরে আল্লাহ পাক তামাম জাহান বানায়েছে, যার উসিলা করে শুকনা গাছে পাতা ফুটেছে, ফুল ফুটেছে। যে হালিমার ঘরে দুধ ছিল না, বকরির বানে দুধ ছিল না, আল্লাহর নবী যখন হালিমার ঘরে আসলেন, শুকনো দুধের মধ্যে দুধ আসলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ রাগান্বিত হয়ে একটা বড় পাত্রে দিলেন। বড় পাত্র দেওয়ার পরে আল্লাহর নবী, বকরিটা শুয়ে আছে, যখন পিঠের মধ্যে মন করে বিসমিল্লাহ বলে হাত বোলায় দিলেন, বকরিটা সতেজ হয়ে সুস্থ হয়ে জমিনে দাঁড়ায় গেলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে চিন্তা করে, দেখি লোকগুলো আমাকে কি করে। বকরির দুধ নাই, দুধ দোয়াইবে, লোকগুলা কেমন একটু দেখার প্রয়োজন আছে। গভীর খেয়ালে শুনেন কথাগুলা। আল্লাহর নবী যখন বকরিটা সোজা হয়ে গেলেন, পিঠের মধ্যে হাত বোলাইলেন। হাত বোলানোর সাথে সাথে বকরিটার বানের মধ্যে অপুরান্ত দুধ নিয়ামত, মনে হচ্ছে যেন বকরির বানগুলা ফেটে যাচ্ছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ তার ঘরের ছিদ্র দিয়ে তাকাইলেন।
তাকানোর পরে যখন তার চেহারাটা রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে পড়লো, পড়ার সাথে সাথে বাবা মনে মনে ভাবে, এত সুন্দর এত মায়াবী মানুষ আমার জীবনের মধ্যে আর কখনো দেখি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর কি মানুষ হতে পারে? আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলে, দাঁতের ফাঁকি দিয়া মনে হয় বিদ্যুৎ চমকাইতেছে। এত সুন্দর চেহারা, এত তার কথার মধু, এত তার ভালোবাসা, এত তার মহব্বত। উম্মে বাবাত বলে, কত জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, এমন সুন্দর মানুষ তো আর কখনো দেখি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মানুষটা কেমন? যেই বকরিটা অসুস্থ, এই বকরিটা সুস্থ হয়ে গেল, দুধ অপরন্ত দুধ নিয়ামত আসতে শুরু করলো। এর কারণটা কি? উম্মে মাবাদ আর বসে থাকতে পারো না, তিনি লক্ষ্য করে ডাক দিয়ে, ও পথিক, তোমরা কে গো? তোমাদের পরিচয় কি? কি তোমাদের পরিচয়? আশ্চর্য হয়ে গেলাম যে এই বকরির দুধে, বানের মধ্যে দুধ নাই, এই বকরির বান থেকে দুধ আসতেছে। যেই বকরি অসুস্থ ছিল সেই বকরি সুস্থ হয়ে গেছে। যেই বকরির কাছ থেকে এত পরিমাণ দুধ পাওয়ার কথা নাই, মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বকরি, দুধ আসার অপরন্ত নিয়ামত এসে পাতিল করে গেছে। কে তোমরা? তোমাদের পরিচয় আমার কাছে দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, ও উম্মে বাবা, আমি একজন পথিক, আমি একজন সাধারণ মানুষ, আমি হইলাম এই যুগের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে বাবা বলে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। এই মুহাম্মদ, আপনার কথা আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি, মক্কা নগরীতে নাকি মুহাম্মদ আগমন হয়েছে। মুহাম্মদ গো, আর দেরি নয়, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি